আজকে আমি রান্না করব ছোলা শাক। দেখো আমি বাজার গেছিলাম, ছোলা শাক এনেছি। শাকগুলোকে আমি শাকগুলো টুকে একদম নিয়ে নিচ্ছি, এর থেকে ডাঁটিগুলো ফেলে দেবো, শাকগুলো নিয়ে নেবো। এইভাবে আমি শাকগুলো বেছে নিচ্ছি। তোমরা কে কে ছোলা শাক খেতে বাসো? আমি তো খুবই ভালোবাসি, তাই বাজারে দেখে আমি আগে কিনে নিলাম ছোলা শাক। এসে আমি শাকটা বাছতে বসে গেছি। এভাবে বেছে নিই, তারপরে আমি কেটে ধুয়ে তোমাদের সাথে রান্না করব, কিভাবে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আলু দেখো একটু আলু দেবো। আলুগুলোকে ওরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর শাকগুলোকে এই যে এভাবে কেটে আমি ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, সুন্দরভাবে জল ঝরে গেছে। এবারে আমি কড়াইয়ে তেল দেবো। তেল দিয়ে ওতে একটু কালো জিরে ফোড়ন দেবো, আর দুটো শুকনো লঙ্কা দেবো। দেখো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবারে ফোড়নটা দিয়ে দেবো। তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবে। দেখো ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম না, ওই আলুগুলো আগে আমি দিয়ে দেবো। আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক আমার ভিডিওটি দেখার জন্য। তোমরা সম্পূর্ণ দেখো আমার ভিডিওটা। আর যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হওনি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। দেখো এই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো, আর সেদ্ধও হয়ে যাবে। অল্প করে একটু নুন দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এমনিতেই তো সরু করে কেটেছি, সেদ্ধ হয়েই যাবে। তাই একটু তাও আদা একটু সেদ্ধ করে নিই। দেখো একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি শাকটা দেবো। দেখো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটু নাড়লেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। সরু খুব করে কাটা আছে। একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ওই দেখো। তাই খুন্তিতে করে আমি একটু দেখলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবারে শাকটা দিয়ে দিলে হয়ে যাবে। তার একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার আমি শাকটা দিয়ে দেবো। দেখো শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ছোলা শাকের স্বাদটা না খুব সুন্দর লাগে, একটু পোস্ত দিয়ে করলে মিষ্টি মিষ্টি খেতে লাগে, খুব সুন্দর লাগে শাকটা খেতে। তোমরা কে কে পছন্দ করো এই শাকটা খেতে, একটু কমেন্ট করে জানাবে। এখন শীতকালে না বাজারে প্রচুর শাক, কত রকম শাক। সর্ষে শাক, বেথো শাক, পালং শাক, ছোলা শাক, কত শাক। তাই প্রত্যেক দিন একটা একটা করে শাক নিয়ে এসে আমি রান্না করি। শাকটা একটু জ্বরে যাবে, একটু কমে যাবে, তখন ঠিক হয়ে যাবে। এখন একটু কড়াইটা ভর্তি হয়ে গেছে, একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলেই শাকটা কমে যাবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি একটা কমেন্ট করে জানাবে। এই দেখো শাকটা অনেকটাই কমে গেছে। এবার একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আবার একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। শাক তো আবার একটু দেখে নুনটা দিতে হবে, কারণ শাক কমে গেলে নুন যদি বেশি পড়ে যায় ব্যাস নোনতা হয়ে যাবে। তোমরা যে যেখান থেকে দেখছো একটা কমেন্ট করে জানাবে, আর কেমন লাগলো আমার রান্না সেটাও একটু জানাবে। আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ
অসংখ্য ভালোবাসা আমার ভিডিওটি দেখার জন্য। হ্যাঁ দেখো, এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা দেখেছো একেবারে কমে হাফ হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। তারপরে আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা বেটে রেখেছি, ওতে অল্প একটু হলুদ দিয়ে রেখেছি পোস্তটাতে। আর একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি পোস্তটা দেবো। এভাবে মাঝে মাঝে নাড়বো আর ঢাকা দেবো। আর অল্প একটু জল লাগবে শাকটায়, বেশি জল লাগবে না। পোস্তটা দিয়ে দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এভাবে আমি রান্নাটা করব। দেখো, আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে কিন্তু আমি পোস্তটা এবারে আমি দিয়ে দেবো। পোস্তটা বেটে রেখে দিয়েছিলাম, এই যে একটু অল্প একটু হলুদ দিয়েছিলাম, তাই হলুদ হয়ে গেছে। দিলাম, দিয়ে এবারে নাড়াচাড়া করব ভালো করে। তারপরে অল্প একটু জল দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আলু দিয়ে ছোলা শাকের পোস্ত খুব সুন্দর। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, কেমন লাগে কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যারা দেখছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। এই দেখো, ভালো করে আমি পোস্তটা নেড়ে নিয়েছি। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প করে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল লাগবে না, শাক আলু এমনিতেই তো সেদ্ধ আছে, তাই পোস্তটা দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায় সবজির সাথে, সেই জন্য আমি অল্প করে জল দিলাম। দেখো, এবার আমি একটু সেদ্ধ করে নিচ্ছি তরকারিটা। কিছুক্ষণ পরে দেখো, খুলে দেখলাম, এই দেখো আমার ছোলা শাক সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তাই জলটা একটু শুকিয়ে গেলে অল্প করে আমি চিনি দিচ্ছি। তোমরা চিনিটা দিতেও পারো, নাও দিতে পারো। হালকা করে, খুব টেস্টের জন্য, মিষ্টি হবে না কিন্তু টেস্টের জন্য অল্প একটু চিনি দিলাম। এভাবে নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে ছোলা শাক। তা গরম গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। তোমরা আমার রান্না কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। বা আবার নতুন বন্ধুদের সাথে একটু শেয়ার করে আমার পাশে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। যে সমস্ত বন্ধু প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। নামানোর আগে একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে আমি ছোলা শাকটা রান্না করলাম। তোমরা এবারে কমেন্ট করে জানাবে আমাকে আমার রান্না কেমন লাগলো। তোমরা তোমাদের অমূল্য সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
দেখো হয়ে গেছে ছোলা শাক রান্না। এবার আমি গরম গরম পরিবেশন করব।